আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচ এবং গ্রুপ ডি এর অন্য ম্যাচ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখেন, ব্রাজিলের অনেক সমর্থক বা আর্জেন্টিনার অনেক সমর্থক বলতেছে ব্রাজিলকে আজকে হারলে বাদ হবে বা জিতলে কি তারা পরের রাউন্ডে পৌঁছে যাবে। হ্যাঁ, জিতলে ব্রাজিল অবশ্যই পরের রাউন্ডে পৌঁছে যাবে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়। তারা যদি ড্র করে তখন কিন্তু তারা উরুগুয়ের সাথে পড়বে কোয়ার্টার ফাইনালে। এই জন্য ব্রাজিল আজকে চাইবে জিততে। আর যদি ব্রাজিল আজকে হারে তখন কিন্তু কলম্বিয়ার সাথে 3 গোলের ব্যবধানে হারতে হবে। আর যদি কোস্টারিকা প্যারাগুয়ের সাথে জয়লাভ করে 4 গোলের ব্যবধানে, তখন কিন্তু ব্রাজিলের বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ম্যাচে যদি ব্রাজিল হারেও কলম্বিয়ার সাথে, আমরা জানি ব্রাজিল 3-0 গোলের ব্যবধানে হারবে না। আর ফুটবলে বা ক্রিকেটের সব খেলায় কিন্তু অনিশ্চয়তার 3টা গোল বেশি ব্রাজিল খেতেও পারে, কিন্তু কোস্টারিকাকে কিন্তু জয়লাভ করতে হবে প্যারাগুয়ের সাথে 4 গোলের ব্যবধানে। তো এরকম একটা ম্যাচ ব্রাজিল চাইবে না তারা হারতে। আর ব্রাজিল ড্র করতেও চাইবে না, কারণ ব্রাজিল যদি ড্র করে তাদের কিন্তু ল্যাটিন আমেরিকার এখন যারা আর্জেন্টিনার পরে শক্তিশালী উরুগুয়ে, তারা কিন্তু আর্জেন্টিনাকে হারিয়েছে, বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচে ব্রাজিলকে হারিয়েছে। তো তাদের সাথে খেলা পড়বে ব্রাজিল, সেটা চাইবে না। আবার কলম্বিয়া কিন্তু লাস্ট 25টা ম্যাচ ধরে অপরাজিত, বিশেষ করে বিশ্বকাপের বাছাই পর্বে কিন্তু কলম্বিয়া ব্রাজিলকে হারিয়েছে। তো ব্রাজিল কিন্তু সেই হিসাবে 5টি ম্যাচে অপরাজিত, এর আগে কিন্তু তারা পরাজিত হয়েছে। তো কলম্বিয়া 25টা ম্যাচে অপরাজিত, তারা কিন্তু অনেক দিনে হারে না প্রায়। তো ব্রাজিল আর কলম্বিয়ার অতীত পরিসংখ্যান দেখলে আমরা জানতে পারি, তাদের 23টা ম্যাচ হয়েছিল অতীতে, ব্রাজিল 13টা জয়লাভ করেছে আর কলম্বিয়া 2টিতে মাত্র জয়লাভ করেছে। সেই একটি জয় লাস্ট ম্যাচটায় বিশ্বকাপের মাঝে পড়বে, আর বাকি 8টি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে কিন্তু ব্রাজিল অনেক এগিয়ে, কিন্তু লাস্টের ম্যাচ দিক থেকে কিন্তু কলম্বিয়া এগিয়ে। আর কলম্বিয়া কিন্তু ইদানিং যেটা বললাম যে 25টা ম্যাচ হারে না, সেই হিসাবে কিন্তু ব্রাজিলের একটু কষ্টকর হতে পারে যদিও জয় হয়। আর যদি ব্রাজিল ড্র করে তখন কিন্তু উরুগুয়ের সাথে তাদের কোয়ার্টার ফাইনাল পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের ডু আর ডাই ম্যাচ হয়ে যাবে। আমরা জানি উরুগুয়ে কিন্তু এখন বিশেষ করে ল্যাটিন আমেরিকার কোন দলকে ছেড়ে কথা বলে না। তারা আর্জেন্টিনা, ব্রাজিল তাদেরকে হারিয়েছে, বিশেষ করে কলম্বিয়ার সাথে কিন্তু তারা হাড্ডাহাড্ডি লড়াই করে। তো আমরা জানি ল্যাটিন আমেরিকায় কিন্তু এখন কলম্বিয়া, উরুগুয়ে আর আর্জেন্টিনা তারা কিন্তু বেশি ফর্মে আছে। এছাড়া কিন্তু ব্রাজিল তুলনামূলক ভাবে যেহেতু বিশ্বকাপের বাছাই পর্বে তারা একাধিক ম্যাচ হেরেছে, সেই দিকে কিন্তু তারা একটু পিছিয়ে আছে। তো ব্রাজিলের দুটি কিন্তু বেনিস জুয়েলার্স, সে কিন্তু একটি হলুদ কার্ড খেয়েছিল গত ম্যাচে, তাকে কিন্তু আজকে প্রথমে নামাবিনার সংখ্যা আছে। যদি ব্রাজিল ভালো খেলে তারপর তাকে নামালেও নামাতে পারে ব্রাজিলের স্ট্রাইকার। আর যদি সে প্রথম থেকে নামে, তার যে স্বাভাবিক খেলা, যদি একটা যেহেতু হলুদ কার্ড কোয়ার্টার ফাইনালে যদি উন্নত হয় তখন কিন্তু সে খেলতে পারবে না। সেই হিসাবে কিন্তু তারা এই দিকটা একটু চিন্তা করলে তাকে প্রথমে নাও নামিয়ে যেতে পারে। তো না নামালে কিন্তু ব্রাজিল জেতার একটু সম্ভাবনা কমবে, বা লাস্টে এসে নামতে পারবে, আমরা ম্যাচের মধ্যে দেখে নেব। তো ব্রাজিল দল থাকুক বা সারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত না সেমিফাইনালে থাকুক, তারা আজকে জয়লাভ করুক, তারপর সেমিফাইনালে তারা ভালো একটা দলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করুক। ফাইনালে যে ব্রাজিল আর্জেন্টিনা খেলে, আমরা এটাই চাই। তো ব্রাজিল আজকে জয়লাভ করলে কিন্তু তারা উরুগুয়ের যে একটা বাধা দেওয়াল পাঁচিল, সেটাকে ভাঙতে পারবে। আর যদি তারা ড্র করে, তারা কিন্তু উরুগুয়ের সাথে পড়বে কোয়ার্টার ফাইনালে, তাদের বাদ যাওয়ার সম্ভাবনা আছে। আর উরুগুয়েরও বাদ যাওয়ার সম্ভাবনা আছে। ব্রাজিল কিন্তু একবারে তুলনামূলক ভাবে উরুগুয়েতে একবারে আহামরি দুর্বল দল না। তো ব্রাজিল টিমের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে সকাল 7টায় খেলা হবে। তো এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।